ডিপো থেকে আনা জ্বালানি ঠিকভাবে ফিলিং স্টেশনে আসছে নাকি পথে কোথাও চুরি বা মজুত করা হচ্ছে, সেক্ষেত্রে মনিটরিং কতটা আদৌ কি আছে? যদিও ভোক্তা পর্যায়ে মজুত ঠেকাতে ফুয়েল পাসের মাধ্যমে নজরদারি বাড়াতে চেষ্টা করছে সরকার, তবে ফিলিং স্টেশনগুলোকেও শক্ত ব্যবস্থায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। সরকার বলছে দেখভালে ডিজিটাল কিছু করার পরিকল্পনা আছে। শামীমা সুলতানের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। দেশেও চাহিদা আর যোগানের পার্থক্যে হাহাকার আর যানবাহনের দীর্ঘ সারি ফিলিং স্টেশনে। একদিকে সাশ্রয়ের চিন্তা, আরেকদিকে মজুত ঠেকানোর উদ্যোগ। অভিযানেও নামে সরকার। প্রতিদিনই উদ্ধারও হচ্ছে কয়েক হাজার লিটার করে অবৈধ মজুতকৃত জ্বালানি। ভোক্তা পর্যায়ে বাড়তি মজুত ঠেকাতে চালু হয়েছে ফুয়েল পাস। তবে যারা পেট্রোল পাম্পের মালিক, তারা ডিপো থেকে যতটুকু কিনছেন ততটুকুই কি ভোক্তাকে সরবরাহ করছেন? এই প্রশ্নের উত্তর খুঁজলে সরকারের নজরদারি মিলবে শূন্যের কোঠায়। আমরা এখন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরও অনেক সমস্যাগুলো উপলব্ধি করছি, এবং সে অনুযায়ী সরকার, যেহেতু সরকার একেবারেই নতুন, সরকার কিন্তু পুরো বিষয়টাকে ডিজিটাইজ করার জন্য উদ্যোগ নিচ্ছে। ট্যাঙ্ক লরিতে আমরা একটা ডিভাইস স্থাপন করব, খুব নিকট ভবিষ্যতে হয়তো আপনারা সেটা দেখতে পাবেন, যেটা আমাকে রিয়েল টাইম তথ্যটা দিবে। সিপিডির এই গবেষক বলেন, শ্রীলঙ্কা জ্বালানির শৃঙ্খল চেনকে ডিজিটাল নজরদারিতে এনে পেয়েছে সুফল, ঠেকাতে পেরেছে অসাধু ব্যবসায়ীদের প্রবণতা। তবে বাংলাদেশে কেন নয়? জ্বালানি মন্ত্রণালয়ের উচিত হবে এই পুরো প্রক্রিয়াটাকে ডিজিটালি কিভাবে ট্র্যাক করা যায়, এবং এটার জন্য কিন্তু ওই কোড নাম্বার আছে, সেই কোড ভিত্তিক জিনিস করে শ্রীলঙ্কা সাফল্য পেয়েছে। এই ধরনের ব্যবস্থা দিয়ে করলে আমার ধারণা যে এটা কতটুকু ডিপো থেকে নেওয়া হলো ট্রাক লরিতে, তার কতটুকু আসলে পেট্রোল স্টেশন ফিলিং স্টেশনে আনা হলো, কতটুকু লোড আনলোড হলো, এই জিনিসগুলো নিয়মিত তদারক করা গেলে এই ওয়েস্টেজ বা লিকেজের পরিমাণটা অনেকটা কমে আসবে। বলেন, যথাযথ নজরদারি না থাকলে বৃথা যাবে সাশ্রয়ের চেষ্টা। জায়গাগুলো যত দ্রুত ডিজিটালাইজড। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এবং এগুলোকে